মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। বোর্ড মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হয়েছে আমরা লম্বা সময় ধরে বোর্ড মিটিংয়ে আলাপ করেছি এবং অনেকগুলো সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি প্রথমত আপনাদেরকে সেই সিদ্ধান্তগুলো জানাতে চাই, এরপরে আপনারা সেই সিদ্ধান্তের উপরে আপনাদের যদি কোনো প্রশ্ন জানার থাকে আপনারা সেগুলো করবেন। প্রথমত আমাদের বিসিবির এইচআর পলিসি আজকে গ্রহণ করা হয়েছে। এরপরে আমাদের ন্যাশনাল সিলেকশন প্যানেল নির্ধারণ হয়েছে। ওডিআই এবং টি-20-র ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন দুটি আমাদের আগামী ওয়ার্ল্ড কাপ পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছে। এখন যে প্যানেলটা আছে সেটি। এরপরে আমরা আমাদের প্লেয়ার্স, এরপরে আম্পায়ার এবং সংশ্লিষ্টদের জন্য আমরা পেনশন স্কিম চালু করতে যাচ্ছি। এটি নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সিসিডিএমের পক্ষ থেকে আমাদের ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করা হবে এবং সেই লক্ষ্যে আগামী 8 তারিখে সমস্ত ক্লাবগুলোকে আহ্বান জানানো হয়েছে মিটিংয়ের জন্য। ইন্টার ইউনিভার্সিটি ক্রিকেট টুর্নামেন্ট শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট মাঠে। এরপরে আমাদের ডোমেস্টিক প্লেয়ার অ্যানালিটিক্যাল অ্যাপ বিসিবির পক্ষ থেকে নিজস্ব একটি অ্যাপ তৈরি করা হয়েছে এবং আজকে সেটি উদ্বোধন করা হয়েছে। মোহাম্মদ রফিককে স্পেশালিস্ট স্পিন বোলার হিসেবে কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। এছাড়াও ওমেন বিপিএল এবং ওমেন্স কাপ এই দুটি খেলা হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা সাংবাদিক, প্লেয়ার্স এবং অন্যান্যদের জন্য একটি অ্যাওয়ার্ড প্রদানের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা অ্যাওয়ার্ড নাইট আবার নতুন করে শুরু করছি। এছাড়াও সিলেট ক্রিকেট স্টেডিয়াম ভিজিট করে আমাদের সম্মানিত প্রতিমন্ত্রী মহোদয় যে সকল দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে এবং সেগুলোকে দ্রুত কার্যকরী করা হবে। এছাড়া সাংবাদিকদের জন্য আমরা একটা স্কলারশিপ প্রোগ্রাম চালু করছি। যারা স্পোর্টস জার্নালিজমের উপরে বাইরে পড়ালেখা করতে যেতে চান আমরা তাদের জন্য একটা স্কলারশিপ চালু করব। এছাড়াও আমরা বিসিবির একটি স্পোর্টস জার্নাল আমরা বের করতে চাই, অন্তত প্রতি 3 মাস অন্তর অন্তর একটি করে স্পোর্টস জার্নাল আমরা বের করব। এছাড়াও বিসিবি এর আগের সংসদে আমরা দেখেছি যে সেখানে দুর্নীতির বিষয়ে আলোচনা হয়েছে। গভর্নমেন্টের দুর্নীতি সহ সমস্ত কাজের ক্ষেত্রেই আমরা সহযোগিতার ব্যাপারে পরিপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং আমরা সকল ধরনের সহযোগিতা তাদেরকে অব্যাহত রাখব। এই ছিল মোটামুটি আজকের বোর্ড মিটিংয়ের আমাদের অনেকগুলো সিদ্ধান্ত।